আমি একজন সাধারণ ব্যবসায়ী, কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস। আজকে এমন কিছু সমস্ত মামলার ঘটনা নিয়ে আসছি। এই যে দেখবেন ফাইল, সত্য ঘটনা। আজকে এই মামলার পিছনে চলতে গিয়ে দেখলাম কিভাবে দুর্নীতি হয় দেশে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অপরাধীরা বিচার থেকে পারি পেয়ে যায় আর সত্যরা জেলখানায় ঢুকে। এইটা হলো আমাদের দেশে, আমরা এটা আমি ফিজিক্যাল দেখতেছি। দেখেন এই যে আমার যে জয়েন্ট ভেঞ্চার পার্টনার আসাদুল ইসলাম, আমির হোসেন, এর আগেও একাধিক সাংবাদিক, আপনারা অনেকে জানেন, সাংবাদিক সম্মেলন এখানে হয়েছে। আমাকে এই হাইকোর্টে তার আগামী জামিন নিতে এসে ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে আমাকে এমনভাবে আঘাত করছে ওই দিনকে, যদি আমি আইনজীবীর ঘরে রুমে আশ্রয় না নিতাম আমার ওই দিনকে লাশ পড়ত। আজকে আমি বলতে যাচ্ছি ভাইরা আমার, যে এই মামলার ঘটনা 14 কোটি টাকা জয়েন্ট ভেঞ্চার স্ট্যান্ডার্ড হোল্ডিংসে জয়েন্ট ভেঞ্চার করছি। আমি টাকা দিয়েছি, আমার ব্যাংক ডকুমেন্টস আছে, এবং সেটা একটা আরবিট্রেশন করে মিথ্যা ডকুমেন্টস করে সমস্ত মামলা থেকে আমাকে তারা বিভিন্ন মিথ্যা মামলাতে ফাঁসাচ্ছে। এবং এই মামলা সিআইডি তদন্ত হয়ে দীর্ঘ 8 মাস ধরে তদন্ত হয়ে এই মামলা সিআইডি থেকে আমার স্বাক্ষর জাল করছে। এই জাল স্বাক্ষর কম্পিউটারে প্রমাণিত হয়েছে। তাহলে বলেন কম্পিউটার কি মিথ্যা? সেই বিচারও আজ আমি পাচ্ছি না। কোর্টের দুয়ারে আমি ঘুরছি। বর্তমান যে অবস্থা, হাইকোর্টে আমাকে জাহাজ করেছিল, সেইটা নিয়ে আমি মেডিকেলে ভর্তি ছিলাম, জখম হয়েছিলাম। সেই রক্তমাখা সার এখন আমি সংগঠিতভাবে জমা রেখেছি। ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে আমাকে অকথ্যভাবে আমাকে তারা হামলা করছে। যদি আমি পড়ে যেতাম তাহলে ওদিকে আমার লাশ পড়তো। যেভাবে হোক আল্লাহ রহমত এবং মানুষের দোয়ায় আমার প্রতি আল্লাহ রহমত ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছে। আজকে দেখেন যে এই যে আমার ছাত্র জনতা ভাইয়েরা যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করলো। এই কি স্বাধীন, কি দেখছি, কি পাচ্ছি আমরা? আমার নামে কেন মিথ্যা মামলা? আমি নাকি মার্ডার কেসের আসামি, আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি। আমাকে 16 নম্বর আসামি করা হয়েছে। আজকে 1 সপ্তাহ থেকে আমার চোখে ঘুম নেই, আমি পালাই বেড়াচ্ছি। কেন? আমি নাকি রাজনীতির সাথে জড়িত। কে রাজনীতি আমি জানি না, আমি একজন সাধারণ ব্যবসায়ী। কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস যে আমার 14 কোটি টাকা আত্মসাৎ করেছে। একের পর এক ডকুমেন্টস আছে, আমি বিভিন্ন জায়গায় পুরা ডকুমেন্টস আছে, দেখবেন যে প্রত্যেকটা জায়গা জালিয়াতি করতেছি। এই হাইকোর্টে একাধিকবার তারা প্রতারণা করছে, একাধিকবার। উত্তরা পশ্চিম থানা করছে একটা, আর কদমতলী থানা আপনার যাত্রাবাড়ি। আমি অবাক যে তার টাকার বিনিময়ে কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করা হলো। আপনাদের কাছে একটাই দাবি, এই বাদীকে খুঁজে বাই করেন। আমাকে কিভাবে চিনে, আমি কোথায় আওয়ামী লীগ করি, কোথায় আমি নাকি আওয়ামী লীগের নেতা, আমি নাকি আওয়ামী লীগের কি যুবলীগের দক্ষিণ যুবলীগ নেতা। আওয়ামী লীগ কয়জন এমপি আছে আমি তাও বলতে পারবো না। আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি কর্মঠ ভাই। কোথায় রাত কোথায় দিন আমি যাই না, আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার জন্মস্থান রাজশাহী শহরে। একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোনো রাজনীতির সাথে জড়িত, আপনাদেরকে আমি ওয়াদা করছি, আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি দিব। কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে? কেন? এটা তো হইতে পারে না। এইভাবে তো এটা কি দেখছি আমরা কি আশা করেছিলাম, কি পাচ্ছি? আজকে দেখেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই যে মামলাটা আজকে 14 কোটি টাকা আত্মসাৎ করছে। এই 14 কোটি টাকা আমি একাধিকবার বলেছি, মহানগরের
জজ কোর্ট থেকে এই মামলাকে এরা জামিন পায়, আবার মামলাকে একজন, সবাই তো অন্যায় না, সবাই তো অপরাধী না, কেউ না কেউ আল্লাহর তরফ থেকে একজন ভালো মানুষ আমাকে হেল্প করা, উদ্ধার করার জন্য চলে আসে, অটো চলে আসে। আজকে দেখেন, এর আগে একটা সিআইডি থেকে ফাইনাল রিপোর্ট দিয়েছিল, সিআইডির আয়ও কিন্তু সব আমাকে বলছে যে সিআইডির প্রধান এবং সিআইডির আনিসুর রহমান এসপি তারা ব্যাপক পরিমাণ টাকা খায়, সেটা ফাইনাল রিপোর্ট দিয়েছে। এটা কিন্তু এই সাংবাদিক সম্মেলন করার পরে আবার সেটাকে তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্ত করার পরে ঊর্ধ্বকর্তা কর্মকর্তারা তারা তদন্ত করছে, তদন্ত করে ঘটনার সত্যতা পাইছে, সেই রিপোর্ট কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে। ওই মামলা ফাইনাল রিপোর্ট দিয়েছে, ওই মামলা কি হয়েছে, আমরা নারাজি দিয়ে আবার কোর্ট আবার ডিবিকে তদন্ত দিয়েছে। ডিবিকে তদন্ত দেওয়ার পরে সেই ডিবির আয়োর সাথে তো আমাকে তদন্ত হলে আমাকে আয়োর কাছে যেতে হবে, ওরা আসবে তদন্ত করবে, কিন্তু আয়োর সাথে আমাকে ফোন দেয়া বলে আপনি অতি তাড়াতাড়ি কালকে যে কোনোভাবে আমার সাথে দেখা করেন, আপনাকে এমন কিছু শোনাবো, এমন কিছু দেখাবো, আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে।